যুদ্ধের সময় যেন ঘনিয়ে আসছে। প্রস্তুত ইসরায়েল, প্রস্তুত ইরানও। আর তাই যদি হয় তবে ধারণা করা হচ্ছে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 খুব শীঘ্রই দেখতে যাচ্ছে বিশ্ব। এই অপারেশন হবে আগের থেকেও কমপক্ষে 3 গুণ শক্তিশালী। কিভাবে ইরান এই অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করতে পারে, চলুন তার বিস্তারিত জানা যাক। ইরানের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। সময় যেন থমকে আছে। কেউ জানে না কখন শুরু হবে বিস্ফোরণ। কিন্তু যে আগুন একবার জ্বলে উঠেছে তা নিভে যাওয়ার নয়। হ্যাঁ, ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে হামলার, কিন্তু চুপচাপ বসে নেই ইরানও। তারা নিয়ে এসেছে এমন এক পরিকল্পনা যা শুধু যুদ্ধ নয়, এটা প্রতিশোধের মহাকাব্য। আর তা হলো অপারেশন ট্রু প্রমিস 3। ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল ইসরায়েল, নিষেধাজ্ঞা দিয়ে ভেঙে ফেলতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান বদলে গেছে। সেই ইরান যে একসময় ক্ষেপণাস্ত্র বলতে বোতলবন্দী আগুন চিনত, আজ তাদের হাতে আছে ভয়ঙ্কর হাইপারসোনিক অস্ত্র যা চোখের পলকে আঘাত হানে, লক্ষ্যবস্তু নিজেই নির্বাচন করে। আর এই অস্ত্র কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও ঠেকানো সম্ভব নয়। নতুন করে নাম এসেছে কাসেম বাসির এক ভয়ালো ব্যালিস্টিক মিসাইল, যার নাগাল 1200 কিলোমিটার পর্যন্ত। এটা ছোড়া মানেই শত্রুপক্ষের মৃত্যুর সই। কিন্তু শুধু অস্ত্র বানালেই তো হয় না, দরকার সেগুলো লুকিয়ে রাখার এমন জায়গা যেখান থেকে কেউ ফিরিয়ে দিতে পারবে না সেই আঘাত। ইরান ঠিক সেটাই করেছে। পাহাড়ের গায়ে মাটির গভীরে গড়ে তুলেছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটি। স্যাটেলাইট চাইলেও খুঁজে পাবে না, বিমান হামলাও ভেঙে ফেলতে পারবে না। এখান থেকেই নাকি শুরু হবে ট্রু প্রমিস 3-র ধ্বংসযজ্ঞ। ইসরায়েল ভাবছে হুথি আর হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তব বলছে উল্টোটা। ইয়েমেন থেকে ছোড়া হচ্ছে ব্যালিস্টিক মিসাইল সরাসরি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে। সীমান্তে হিজবুল্লাহর রকেট লঞ্চার সাজিয়ে রেখেছে শত শত। আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসেইন সালামের কণ্ঠেও যেন যুদ্ধের ইঙ্গিত। এইবার প্রতিশোধ হবে ভয়াবহ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবারের অপারেশন শুধু এক দফার হবে না। ভেতর থেকে জানা গেছে এটা হবে 3 ধাপের ধ্বংসাত্মক পরিকল্পনা। প্রথমে আঘাত আসবে ইসরায়েলের এয়ারবেস আর রাডার সিস্টেমে। এরপর সীমান্ত থেকে ঝরে পড়বে হুথি আর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। আর সবশেষে আন্ডারগ্রাউন্ড ঘাঁটি থেকে নেমে আসবে ইরানের হাইপারসনিক মিসাইল। সেই আঘাত যদি শুরু হয়, কেউ বলতে পারবে না ইসরায়েল কতটা সময় টিকবে। ইতিহাস সাক্ষী, ইরান যখন বলেছে প্রতিশোধ, তখন তারা শুধু গুলি ছোড়ে না, ছোড়ে আগুন। 2024 সালের এপ্রিলে এবং অক্টোবরে চালানো তাদের দুটি অপারেশন ট্রু প্রমিস ও ট্রু প্রমিস 2 ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছিল। আর এখন সামনে আসছে তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাক্কা, ট্রু প্রমিস 3। এটা কি হবে শুধু ইরান বনাম ইসরায়েলের যুদ্ধ, নাকি এতে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র, হুথি, হিজবুল্লাহ সহ পুরো মধ্যপ্রাচ্য? উত্তরে এখনো অন্ধকার। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যুদ্ধ দরজায় কড়া নাড়ছে। বিশ্ব কি তৈরি মধ্যপ্রাচ্যীয় আগ্নেয়গিরি দেখার জন্য? আফ্রিদা ইফরাত, নিউজ 24।